অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। আমরা খুব স্পষ্ট ভাবে বলতে চাই, যারা এই কাজ করেছে তারা শরীফ ওসমান হাদী ভাইকে ধারবে না। এই বিক্ষোভকে ভিন্ন দিকে প্রবাহের চেষ্টা করে যাচ্ছে। প্রথম হলো যে জিনিসটা নিয়ে আমাদের সমালোচনা রয়েছে, আমাদের বিরোধিতা রয়েছে, আমরা সেই কথা সবসময় বলেছি, বলে যাব এবং আমাদের আদর্শকে ধারণ করে এইরকম প্রতিষ্ঠান দিয়েই আমরা এই ধরনের প্রতিষ্ঠানকে মোকাবেলা করব। কিন্তু কোন বাংলাদেশ যখন আজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা, শরীফ ওসমান হাদী মৃত্যুকে ধারণ করে তখন বাংলাদেশকে আজকে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে, পুরো আন্তর্জাতিক ভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, এখানে মিডিয়া হচ্ছে, এখানে হতবাহিত হচ্ছে। এগুলো যারা করছে তারা খুবই পরিকল্পিত ভাবে সাপোর্ট করছে এবং আমরা যাতে আন্দোলন গড়ে তুলতে না পারি সেই চেষ্টা করছে। ফলে আমরা আহ্বান জানাবো, আপনারা সতর্ক থাকবেন যে জায়গা থেকে আমরা এই আন্দোলন অবশ্যই চালিয়ে যাব, এই সমাজে অনুষ্ঠান চালিয়ে যাব। গুলিকে ফেরত নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। তারাই বরং আন্দোলন বিরোধী অবস্থান নিচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা শুনছি সাংবাদিকদের উপর আক্রমণ করা হচ্ছে, সাংবাদিকরা এখনো বিল্ডিং এ আটক রয়েছে। আমরা সরকার এবং দায়িত্বশীলদেরকে বলবো, দ্রুততার সহিত সাংবাদিক এবং মিডিয়া প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়ান। আমরা আমাদের যে কোনো সময় গণতান্ত্রিক উপায়ে বলে যাব, গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমাদের বিক্ষোভ আমরা প্রদর্শন করব। ফলে আমরা সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে আমরা বলতে চাই, দায়িত্বশীল জায়গা থেকে কথা বলতে হবে, দিক নির্দেশনা দিতে হবে এবং এই যে মিডিয়া প্রতিষ্ঠানে হামলা হয়েছে এটার নিন্দা জানাতে হবে। কারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। তারা আন্দোলনের মাঝে ঢুকে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই রাতে নেমে এসেছি কারণ আমরা মনে করি পুরো বাংলাদেশ জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবো এবং অবশ্যই আগামীকাল জুম্মার নামাজের পর থেকে প্রত্যেকটা মসজিদ থেকে আমরা বিক্ষোভ মিছিল বের করে এই শাহবাগে এবং সারা বাংলাদেশের আন্দোলনের হটস্পটগুলোতে আমরা অবস্থান কর্মসূচি শুরু করব।